ওয়েলকাম আরও একটি মাইক্রো মক টেস্ট। আজকে অনেকে বলছে স্যার সেকেন্ড অধ্যায়টা সাইকোলজিক্যাল পার্ট থেকে অল্প কটি প্রশ্ন। প্রথমেই বলি আজকে কিন্তু খুব সহজ প্রশ্ন থাকবে। হ্যাঁ, বেসিক প্রশ্ন, খুব সহজ প্রশ্ন কিন্তু 15টা করেছি। জটিল ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তো দেখছি, এমন তো না হয়ে যায় আবার মানে সেই বাড়ির কাছে আরশিনগর তুই ফিরে দেখলি না, এমন ব্যাপার হয়ে গেল যে আমরা বেশি জটিলের পেছনে ছুটতে ছুটতে তো সহজ জিনিসগুলোই গুলিয়ে না ফেলি। এইটা কিন্তু একটা খুব সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কিন্তু সহজ বিষয়গুলোকে একেবারে অ্যাভয়েড করাটা ঠিক হবে না আমার যেটা মনে দেখুন বা দেখো, আমি সবসময় ঠিক সেটা নয়, আমি কোনো সময় সেটা বলি না, তবে মনে হলো কিছু সহজ প্রশ্ন আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন স্ক্রিনে, কাইমোগ্রাফ যন্ত্রটি কার পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল? কাইমোগ্রাফ একটি যন্ত্র, তোমরা জানো নিশ্চয়ই, এটা পড়েছো ইলেভেনে তোমাদের এডুকেশন যখন পড়েছো, স্যার অন্তত বলেছেন নিশ্চয়ই, স্যার বা ম্যাডাম। কাইমোগ্রাফ কার পরীক্ষায় ব্যবহৃত ছিল? অপশন এ কোহলারের, অপশন বি স্কিনারের, অপশন সি স্পিয়ারম্যানের, অপশন ডি প্যাভলভের। এদের মধ্যে কোন শিক্ষাবিদ বা মনোবিদ বা যাই বলি না কেন তিনি কাইমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করেছেন? সেটা পারবে তোমরা এটা ইজিলি। সেকেন্ড, আচরণবাদী মনোবিজ্ঞানী বিহেভিয়ারালিস্ট সাইকোলজিস্ট নয়। নেগেটিভ কোশ্চেনগুলো আমি একটু মেনশন করে দিই, নেগেটিভ কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখবে। অপশন এ ওয়াটসন, অপশন বি স্কিনার, অপশন সি ম্যাকডুগাল, অপশন ডি আসুবেল। এর মধ্যে আচরণবাদী নয়, বিহেভিয়ারালিস্ট নয় কে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইজি প্রশ্ন, এইটা তো নর্মাল প্রশ্ন। আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই উক্তিটি করেন, কদিন আগে পড়িয়েছি, পেসালোসি, হারবার্ট, ওয়াটসন, রুশো। আই ওয়েস্ট সাইকোলজিস্ট এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা কে চেয়েছেন? নেক্সট, পিকুনাস শৈশবকে ভাগ করেছেন। মনোবিদ পিকুনাস আমরা জানি জীবন সেই তিনি শৈশবের কটা ভাগে ভাগ করেছেন সেটাকে এখানে কিন্তু আলোচনা করতে। পিকুনাস, ঠিক আছে, একটু খেয়াল করলে এটা পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট, কৈশোরে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য ফ্ল্যাপার শব্দটি ব্যবহার করেছেন। একটু ছোট্ট করে ঘুরিয়ে দেওয়া আছে প্রশ্নটা, বলবো না এখন। কৈশোরে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য ফ্ল্যাপার শব্দটি কি ব্যবহার করেছেন? অপশন এ ম্যাকেনজি, অপশন বি গিলফোর্ড, অপশন সি স্ট্যানলি হল, অপশন ডি ফ্রয়েবেল। একটু খেয়াল করো ভালো করে। নেক্সট, বাবলিং হলো, এই প্রশ্নটা টেটে বিশেষ করে দেওয়ার খুব ইয়ে, আমাদেরও যে দেবী না তা নয়। ব্যাবলিং হলো অপশন এ অর্থহীন আওয়াজ, অপশন বি শিশুর একটানা অর্থহীন আওয়াজ, অপশন সি চেঁচামেচি, অপশন ডি শিশুর অর্থপূর্ণ শব্দ। এর মধ্যে কোনটি ব্যাবলিং বোঝায়? সহজ প্রশ্ন। আচরণগত স্থায়ী পরিবর্তনকে বলা হয়, আচরণগত স্থায়ী পরিবর্তন। অপশন এ পরিণমন, অপশন বি শিখন, অপশন সি প্রেষণা, অপশন ডি বৃদ্ধি। এর মধ্যে কোনটা আচরণগত স্থায়ী পরিবর্তন? নেক্সট, ট্যাচিস্টোস্কোপ তোমরা পড়েছো, আমিও ক্লাসে এটা উল্লেখ করেছি। ট্যাচিস্টোস্কোপ যন্ত্রটি কি পরিমাপ করে? এর সাহায্যে কি মাপা হয়? অপশন এ শ্রবণগত মনোযোগের বিস্তার পরিমাপ করে, অপশন বি মনোযোগের বিস্তার মাপক যন্ত্র, অপশন সি মনোযোগের বৈপরীত্য যন্ত্র, অপশন ডি অনুভূতি নির্ভর যন্ত্র। এর মধ্যে কোনটি ট্যাচিস্টোস পরিমাপ করে সেটা খুঁজে বের করতে হবে। নেক্সট, টাইম কার্ভ কোন শিখন কৌশলে দেওয়া হয়েছে? টাইম কার্ভ, সময় লেখো, কোন শিখন কৌশলে? এটা হবে কোন প্রশ্নটা কার শিখন কৌশলে ব্যবহৃত হয়েছে। টার্ম একটু অনেক সময় তাড়াহুড়ো করে এটা হয়ে যায়, বোঝোই। কার শিখন কৌশলে দেওয়া হয়েছে? অপশন এ স্কিনার, অপশন বি থর্নডাইক, অপশন সি প্যাভলভ, অপশন ডি কোহলার। ইজি প্রশ্ন। নেক্সট, গেস্টাল্ট তত্ত্বের বিকাশ তত্ত্ব কি? গেস্টাল্ট তত্ত্বের বিকাশ তত্ত্ব কি? অপশন এ শেখাকে সামগ্রিকভাবে দেখা, অপশন বি পুরস্কার ও শাস্তি, অপশন সি হঠাৎ অন্তর্দৃষ্টি, অপশন ডি পুনরাবৃত্তি। বিকাশ গেস্টাল্ট তত্ত্বের বিকাশ তত্ত্ব বলে গেছে, বিশেষত্বটা এর মধ্যে কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। নেক্সট, শেখার কোন পর্যায়ে শিশু ভাষা সবচেয়ে দ্রুত শেখে?
শেখার কোন পর্যায়ে শিশু ভাষা সবচেয়ে দ্রুত শেখে? দ্রুত ভাষা শেখে কোথায়? অপশন এ নবজাতক, অপশন বি শৈশব, অপশন সি কৈশোর, অপশন ডি প্রাপ্তবয়স্ক। এর মধ্যে কোন পর্যায়ে শিশু ভাষা সবচেয়ে দ্রুতভাবে শেখে সেটা খুঁজে বের করো। ঠিক আছে, নেক্সট দেখো, এটা বলেছে প্যাভলভের পরীক্ষায় বা প্যাভলভের শিখন তত্ত্বের সাংগঠনিক রূপটা কি? দেখো S2R1 এস অপশনে আছে, আবার S2R2, S2 থেকে R1 এ অ্যারো করা আছে। বি আছে S1R1, S2R2, S1 থেকে S2 তে অ্যারো করা আছে। সি আছে S1R1, S2R2, S1 এর থেকে R2 তে তোমার যে S1R2 কে অ্যারো করা আছে। আর ডি আছে S1R1 আর S2R2, R2 থেকে S2 কে আমাকে কি করা আছে? অ্যারো করা আছে। ভালো করে একবার মিলিয়ে দেখতে হবে। আকৃতি দান কোন শিখন কৌশলে বলা হয়েছে? অপশন এ প্রাচীর অনুবর্তন, অপশন বি অপারেন্ট অনুবর্তন, অপশন সি প্রচেষ্টা ও ভুলের শিখন, অপশন ডি অন্তর্দৃষ্টিমূলক শিখন। এর মধ্যে কোথায় আকৃতি দানের কথাটা বলা হয়েছে? নেক্সট, থার্স্টন কত রকমের বুদ্ধির ব্যাখ্যা করেছিলেন? অপশন এ 56, অপশন বি 52, অপশন সি 36, অপশন ডি 108। এর মধ্যে কত রকমের করেছিলেন? নেক্সট, ক্যাটেল ট্রেডকে কত ভাগে ভাগ করেছেন? 3টি, 4টি, 5টি, 2টি। ক্যাটেল কয় রকমের ট্রেডের কথা বলেছেন? তো ব্যক্তিত্বের সংলক্ষণ, পারবে এটা ইজিলি। এই 15টা প্রশ্ন ছিল, খুব সহজ প্রশ্নই আজকে কিন্তু রেখেছি। তাও দু একটা দিক সেদিক বাইচান্স হয়ে গেলে চাপ নেবে না, ঘাবড়াবে না, কনফিডেন্ট রাখো, সাহস রাখো। চলো এটা মিলিয়ে দেখি আমাদের কটা ঠিক হলো বা কোথাও কোনো ত্রুটি হলো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখি। প্রথম প্রশ্নটা কি ছিল? কাইমোগ্রাফ যন্ত্রটি কার পরীক্ষায় ব্যবহার করেন? কাইমোগ্রাফ দেখো উত্তর করা হয়েছে অপশন ডি প্যাভলভ। এই কাইমোগ্রাফ কি? আমাদের যে স্নায়ুতন্ত্রর যে উদ্দীপ্ত হওয়া বা শারীরিক কিছু পরিবর্তনে সেটা পরিমাপ করার একটা বিশেষ যন্ত্র। এই যে কুকুরের লালাক্ষরণ প্যাভলভ পরিমাপ করে। লালাক্ষরণ মানেই ঘন্টা শুনে লালাক্ষরণ তো টক 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 করে একদম জলের মতন লালা জিভ থেকে পড়তে থাকবে, সেটা তো হচ্ছে না। কারণ খাবার তারপর তো খাবার বেরোয় যাচ্ছে, এর মাঝখানে সিচুয়েশনটাকে দেখতে হচ্ছে। সেইটাকে নোট করবার জন্য একটা বিশেষ যান্ত্রিক কৌশল ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটাকে বলা হচ্ছে কাইমোগ্রাফ। এই ধরনের শারীরবৃত্তীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেই এই কাইমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার হয়। ক্লাস 12-এ এডুকেশনে যখন এই প্যাভলভ আমরা পড়েছি তখনই নিশ্চয়ই আমাদের তোমাদের শিক্ষক শিক্ষিকারা এটা বুঝিয়েছেন, সেই ক্লাসেরই এটা কিন্তু। নেক্সট, আচরণবাদী মনোবিজ্ঞানী নয়, এর মধ্যে কে নয়? দেখো ওয়াটসন তো আচরণবাদীর একরকম জনকই বলা যায়। স্কিনার তিনি তো আচরণ নিয়ে কথা বলেন। ম্যাকডুগালও আচরণ নিয়ে কথা বলেছে, অপশন ডি। আসুবেল কিন্তু আচরণের উপরে কাজ করেননি, ফলে নয় বলেছে আসুবেলি। এইটা কিন্তু অপশন হয়েছে। এবার আমি ধরেই বসে থাকবো সব জায়গায় এটা হবে তা নয়। আমি বারবার বলেছি পরিস্থিতি অনুযায়ী আমাদের উত্তর হয়, এই ক্ষেত্রে কিন্তু আসুবেল হবে। নেক্সট, এই প্রশ্নটার উত্তর বলারই দরকার না। আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই। কে বলেছে? এটা বিখ্যাত শিক্ষাবিদ, মনোবিদ চাই বলি না কেন, পেসালাসি। তাই তো কদিন আগে আমরা ক্লাস করেছি এটা নিয়ে। সেই পেসালাসি এটা বলেছে, আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন। আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই এবং নির্দেশনা চাই, এটা বলেছেন। নেক্সট, পিকুনাস শৈশবকে ভাগ করেছেন 2টি, 3টি, 4টি, 10টি। কি হবে? 10টি। দেখো মেনশন করেছে, জীবন বিকাশের স্তর বলেনি, শৈশবকে ভাগ করেছে। তাহলে এটা হবে 2টি ভাগে ভাগ করেছে, শৈশবকে 2টি ভাগে, আর্লি আর লেট। তাই তো, প্রারম্ভিক আর হচ্ছে প্রান্তীয় শৈশব, দুটো ভাগে ভাগ করেছে পিকুনাস। যদি বলতো জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে সেটা হতো 10টি। এখানে বলছে শৈশবকে ভাগ করেছে, তাই এটা হচ্ছে অপশন এ, 2টি ভাগে ভাগ করেছে। কৈশোরে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য ফ্লেপার কথাটি ব্যবহার করেছে। এটা নিয়ে একটা ডিটেলস একটা ক্লাসই করেছি আমরা, সি স্ট্যানলি হল। এখানে মেয়েদের জাস্ট আমাদের ডাইভার্ট করা যায়, শুধু মেয়েদের কিশোরীদের নয়, কিশোর কিশোরী সবাইকে ব্যবহার। কৈশোরকেই বুঝেছে। ফ্লেপার মানে বলেছিলাম যে পাখির ডানার এখনো পূর্ণতা পায়নি কিন্তু ওড়ার ব্যর্থ চেষ্টা করছে, ডানাটা পুরো ম্যাচিওর হয়নি কিন্তু মোটামুটি হয়ে এসছে, সেই পাখিটাকে, একদম ছোট্ট ওড়া, সেই পাখির ছানাটাকে বলা হয় ফ্লেপার। ঠিক কৈশোরকালে কিশোর কিশোরীরা কিভাবে, আমি তো বড় হয়ে গেছি বড়দের মতন, ওই পাখিটা যার ডানা পূর্ণতা পায়নি সে যদি জোর করে উঠতে চায়, অনেক সময় কি হতে পারে, সে শিখেও যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তার ডানাটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সারা জীবন তাকে সে কষ্ট ভোগ করতে পারে। ঠিক কৈশোরকালেও তো তাই হয় না? কিশোর কিশোররা নিজেদেরকে বড় হয়ে গেছে, রিস্ক নেয়, দুঃসাহসিক অভিযান করে, এটা করে নিজেকে প্রমাণ করবার জন্য।
তার ফলে কি অনেক সময় তারা নিজেদেরই এমন ক্ষতি করে যা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। আছে না অনেক ছেলেপেলে 14 বছর 15 বছর বয়সে পালিয়ে যেয়ে বিয়ে করছে, মানে তুমি আমার জীবন, তোমাকে ছাড়া কি, তুমি থাকলে আমার ঘরে সব হয়ে যাবে। এবার 4-5 বছর পরেই বোঝা যাচ্ছে সংসার তো আর ওই ভালোবাসা দিয়ে চলছে না। প্রচুর উদাহরণ আছে, আমি খারাপ বলছি না, প্রেম ভালোবাসা ভালো জিনিস, কিন্তু এই ধরনের তারপরে অনেক রিস্ক নিয়ে কত কাজ, মানুষের সাথে গন্ডগোল ঝগড়ায় জড়ানো পরবর্তীকালে তাদের সারাটা জীবন স্পয়েল করে দেয়। অনেক ক্ষেত্রে কৈশোরকালের এরকম জাস্ট একটা বললাম, এটা নয় যার জন্য ঝড় ঝঞ্ঝার কাল বলেছে, ডিটেলস তো আর এখানে বলতে যাচ্ছি না। এইটা বোঝানোর জন্য স্ট্যানলি হল ফ্ল্যাপার কথাটি ব্যবহার করেছিলেন। ব্যাবলিং কি? ব্যাবলিং হলো শিশুর একটানা অর্থহীন আওয়াজ। যখন ভাষা শেখেনি ছোট শিশু মুখ দিয়ে সারাদিন আওয়াজ করতেই থাকে, তাই নয়? যে হয়তো মুখে একটা আঙুল ঢুকিয়ে সেই আওয়াজটাকে বলা হচ্ছে ব্যাবলিং। নেক্সট, আচরণগত স্থায়ী পরিবর্তন অবশ্যই শিখন। এবার অনেকেই বলতে পারো স্যার পরিণমন, নিশ্চয়ই, কিন্তু আচরণ আছে যে ভাই বা বোন, আচরণ না থাকলে তো পরিণমন তো আচরণগত পরিবর্তন নয়। পরিণমনের ফলে আমার আচরণের পরিবর্তন হয়, কিন্তু পরিণমন নিজে আচরণের পরিবর্তন হয়। পরিণমন হচ্ছে একটা বায়োলজিক্যাল ব্যাপার, দৈহিক ব্যাপার, কিন্তু শিখন অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের কৌশল হচ্ছে শিক্ষক ম্যাকগ্রেগরের বিখ্যাত উক্তি। আচরণ ধারার পরিবর্তনের কৌশল হলো শিখন। তাহলে এখানে আচরণ, ছোট ছোট বিষয়গুলো, সহজ প্রশ্ন বারবার বলেছি, কিন্তু আমাদের ডাইভার্ট হয়ে না যায় আমরা, এই জন্য মাঝে মধ্যে কিন্তু সহজ সিরিজ আমি রাখবো এখন থেকে, এটা আমি স্থির করেছি। একটা একটু ডিফিকাল্ট থাকবে তো একটা এরকম ইজি রাখবো। আচরণগত স্থায়ী পরিবর্তন, যেহেতু আচরণ না থাকলে সেটা হতে পারত, কারণ পরিণমন হচ্ছে আচরণ পরিবর্তনের কারণ, নিজে আচরণ পরিবর্তন নয়। পরিণমন হয়েছে বলে আমি সাইকেল চালানো শিখতে পেরেছি, পরিণমন হয়েছে বলে আমি সাঁতার কাটতে পারছি, পরিণমন হলে গাছে উঠতে পারছি, আমি ক্রিকেট খেলতে পারছি। পরিণমনের ফল, এটা পরিণমনের ফল, ওটা সেটা পরিণমন নয়, তার আগের পার্টটা পরিণমন। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে কিন্তু। নেক্সট, স্ট্যাচিস্টোস্কোপ যন্ত্রটি কি পরিমাপ করে? আমরা জানি স্ট্যাচিস্টোস্কোপ যন্ত্রটি মনোযোগের বিস্তার বা পরিসর, স্প্যান, তাই না? স্প্যান অফ অ্যাটেনশন, যেটা অ্যাটেনশনের স্প্যানটা পরিমাপ করে। অপশন বি, এটা আমি ক্লাসে কিন্তু উল্লেখ করেছিলাম। টাইম কার্ভ, এটা কার শিখন হবে আমি বলেছি, একটু ভুল হয়েছে। কোন শিখন করছিল? থর্নডাইক। তার প্রচেষ্টা এবং ভুলের একটা গ্রাফ ব্যবহার করেছে, একদিকে প্রচেষ্টার সংখ্যা, একদিকে সময়কে রেখে একটা লেখচিত্রের দ্বারা প্রকাশ করেছে, তাকে বলা হচ্ছে টাইম কার্ভ। গেস্টাল্ট তত্ত্বের তোমার যে বিশেষত্ব কি? অনেকেই বলবে এখানে যেটা অন্তর্দৃষ্টি, হঠাৎ অন্তর্দৃষ্টি হতেই পারে। আমি কিন্তু উত্তরটাকে রেখেছি শেখাকে সামগ্রিকভাবে দেখা বা সমস্যাকে সামগ্রিকভাবে দেখা। কারণ গেস্টাল্ট মানে কি বলা হচ্ছে? গেস্টাল্টের জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে প্যাটার্ন, আকৃতি, অবয়ব, সমগ্রতা। একটা সমস্যাকে পার্ট পার্ট না দেখে তার সমগ্র রূপটা যদি বুঝতে পারি তবেই শিখন ঘটবে। তাহলে সমগ্র। এইবার কথা, হঠাৎ অন্তর্দৃষ্টি নয় কেন? হঠাৎ অন্তর্দৃষ্টি নয়, কথাটা হচ্ছে হঠাৎ প্রত্যক্ষণ। এই ঘটার প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। হঠাৎ অন্তর্দৃষ্টি বলা হয়নি, কিন্তু বলা হয়েছে হঠাৎ প্রত্যক্ষণ ঘটে। হঠাৎ প্রত্যক্ষণ ঘটলেই আমরা সমস্যাটার রূপটা বুঝতে পারি। সেই সুলতানের পরীক্ষায় দেখেছি, ডিটেলস অত আসবে না, হঠাৎ প্রত্যক্ষণের কথা বলেছি। হঠাৎ প্রত্যক্ষণটা ঘটার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টি, বলা হয়নি কিন্তু হঠাৎ অন্তর্দৃষ্টি। কমন জিনিস, কিন্তু হঠাৎ অন্তর্দৃষ্টি ঘটে বলা হয়নি, বলেছে হঠাৎ প্রত্যক্ষণ ঘটে। আরে হঠাৎ প্রত্যক্ষণ ঘটার প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। এই জন্য কিন্তু এই অপশনটাকে নেওয়া গেল না। অনেকে এটা বলবে, না হলে স্বাভাবিক, আমারও প্রথম মনে হয়েছে এটাই হয়তো, নাকি দেখি তো। শেখাকে সামগ্রিকভাবে দেখা, অপশন। নেক্সট, শেখার কোন পর্যায়ে শিশু সবচেয়ে ভাষা দ্রুত শেখা? অপশন বি, শৈশবকালে খুব দ্রুত ভাষার বিস্ফোরণ ঘটে, ভাষার স্ফুলিঙ্গ ছুটে। যাই হোক, প্যাভলভের পরীক্ষার সাংগঠনিক রূপ কোনটি? অবশ্যই দেখো, অপশন সি ডির মধ্যে কনফিউশন হচ্ছে না, কিন্তু ভালো করে লক্ষ্য করো অপশন সি কেন হচ্ছে। কি বলেছিলাম? S1 R1 S2 R2, S1 এর সাথে SR2 সম্পর্ক হচ্ছে। S1 মানে 1 নম্বর উদ্দীপক, R1 মানে 1 নম্বর প্রতিক্রিয়া, S2 মানে 2 নম্বর উদ্দীপক, R2 মানে 2 নম্বর প্রতিক্রিয়া। 1 নম্বর উদ্দীপক S1 কি ছিল? ঘণ্টার ধ্বনি, শুনে সজাগ ভাব, R1। দ্বিতীয় S2 কি ছিল? খাদ্যবস্তু। R2 কি ছিল? লালাক্ষরণ। তাহলে অ্যাকচুয়াল অনুবর্তন কার সাথে হলো? অনুবর্তিত দুটো কি কি? ঘন্টা আর তোমার যে লালাক্ষরণ। S1 এর সাথে R1, ঘন্টার সাহায্যে লালাক্ষরণ ঘটেছে। কিন্তু ডিতে কি বলেছে? আর এর থেকে এস এর দিকে গেছে, অর্থাৎ লালাক্ষরণের সাহায্যে ঘন্টা নিশ্চয়ই বাজেনি। সূক্ষ্মতা বাতাচ্ছে কিন্তু, তাহলে অপশন সি হবে। ডিটেলস যদি বুঝতে অসুবিধা হয় এটা বলবে, আমি দরকার হলে শর্টে কখনো করে দেবো। অসুবিধা তো হওয়ার কথাই নেই, খুব কমন জিনিস তো আমাদের এগুলো।
আকৃতিদান কোন শিখন কৌশলে বলা হয়েছে? অপশন বি অপারেন্ট অনুবর্তন। কতগুলো স্টেপ পর্যায়ের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই একটি হচ্ছে শেপিং বা আকৃতিদান। নেক্সট, থার্স্টন কত রকমের বুদ্ধির অপেক্ষা করেছিলেন? অপশন এ 56 রকমের বুদ্ধি অপেক্ষা করেছেন। তার থেকে তিনি সিদ্ধান্তে আসেন বুদ্ধির কোনো সাধারণ উপাদান জি এবং এস হয় না, বুদ্ধি কতগুলো পরস্পরের নিরপেক্ষ মৌলিক উপাদানের সমন্বয়ে তিনি 7টা মৌলিক উপাদানের কথা বলেছেন। তাহলে অপশন এ 56। ক্যাটেল ট্রেডকে কয় ভাগে ভাগ করেছে? এটা সবাই জানি, আমরা পার্সোনালিটি ট্রেড পড়েছি। ক্যাটেল ভাগ করেছেন মানুষের ব্যক্তির সংরক্ষণ বা ট্রেডকে 4 ভাগে ভাগ করেছেন। এই কটি প্রশ্ন আজকের ছিল। তোমরা এবার জানাবে কটা ঠিক হলো। আশা করি আজকে বেশিরভাগই সবই ঠিক হবে। দুই একজনের দুটো একটা ভুল হচ্ছে। অনেকে আমি দেখছি স্যার আমি কি হবে না, আমার দুটো একটা ভুল হচ্ছে। আরে বাবা ভাই বোনেরা, এত ঘাবড়ালে হবে না, মনটাকে শক্ত রাখতে হবে। তোমাদের প্রচেষ্টা বিফলে যেতে পারে না, বিফলে যেতে পারে না। যথেষ্ট তোমাদের পারফরমেন্স ভালো হচ্ছে, দু একটা ভুল হবেই, দু একটা ভুল হচ্ছে, হোক, ওই নিয়ে অত টেনশন পাবো না। হ্যাঁ, যে ভুলটা হচ্ছে সেটাকে শুধরে নেবো আমরা, দেখবে সেইটা আর আমরা দ্বিতীয়বার কিন্তু ভুল করবো না। এই জায়গাটা আনতে হবে। ভুল থেকে আমাকে শিক্ষা নিতে হবে। সেটা যদি না করি তাহলে কিন্তু আমাদের গোল্লায় যাওয়া কেউ আটকাতে পারবে না, আর সেটা তোমরা কেউ যাবে না। যাই হোক, কটা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করবে একটা। ধন্যবাদ।